आगे डिस्प्ले डूबी सर आगे काटते সবাই ইস্তেগফার করে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবি ওয়া আতুবু ইলাইহি দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا مولا يا كريم يا ذا الجلال والإكرام আয় আল্লাহ তোমার খাস ফজল ও করমে আয় আল্লাহ আলু আগার বাসটান মিলাল আজকে আয় আল্লাহ নতুন ভাবে উদ্বোধন করা হচ্ছে মাওলা আয় আল্লাহ দয়া করে তুমি কবুল মঞ্জুর ফরমাও আয় আল্লাহ আমরা তো সবাই গুনাহগার মাওলা আল্লাহ তুমি গাফফার দয়া করে আমাদের সকলের গুনাহগুলো maaf করে দাও আল্লাহ আজকে যে শুভ কাজ উদ্বোধন করা হচ্ছে মাওলা আমাদের ইউনুস সাহেব আয় আল্লাহ উনি যে উদ্বোধন করেছেন মাওলা তুমি কাজভাবে কবুল করো মাওলা আল্লাহ আমাদের সকলকে maaf করো আয় আল্লাহ আমাদের মুরব্বি আয় আল্লাহ ইউনুস সাহেবকে আয় আল্লাহ হায়াত দারাজ করো মাওলা আয় আল্লাহ এই বাস্টার মিনারে তুমি খাস রহমত বর্ষণ করো সর্বপ্রকার অনিষ্টতা এবং অ্যাক্সিডেন্ট থেকে ক্ষতি থেকে হেফাজত করো মাওলা আয় আল্লাহ মালিক শ্রমিক আয় আল্লাহ জনগণ পাবলিক সকলের জন্য শান্তি এবং নিরাপত্তার সাথে দেশ ভ্রমণ করতে পারে সেই তৌফিক দান করো আল্লাহ বাংলাদেশে স্বাধীনতা এবং সর্বমৌলা আয় আল্লাহ আমাদের সকলের উপর খাস রহমত বর্ষণ করো সর্বপ্রকার দুর্যোগ সর্বপ্রকার অনিষ্টতা থেকে আমাদের হেফাজত করো মাওলা আয় আল্লাহ আমাদের সকলকে ঈমান এবং আমলের মেহনত করার তৌফিক দান করো আল্লাহ আয় আল্লাহ আমাদেরকে ঈমান নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করো আয় আল্লাহ ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করো মাওলা আয় আল্লাহ আমাদের সকলকে মাওলা তুমি মাফ করো আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ বেমারি সকলকে সুস্থ করো আয় আল্লাহ আমাদের সকলের সুস্থতার জিন্দেগি দান করো মাওলা সকলকে মিলেমিশে একসাথে আয় আল্লাহ ভাই ভাই হিসাবে সকলে সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি ওয়া সালামুন আলাইহি রাব্বিল আলামিন এই শুন কিন্তু চাহিদা থাকা সত্ত্বেও তা পূরণ হয়নি আলোচনার প্রারম্ভে আমি বক্তব্য উপস্থাপন করার জন্য দুটি কথা অল্প দু একটি কথা আহ্বান জানাচ্ছি সাইডে দিয়ে দেন হয়তো আমাদের পরিবহন যে শ্রমিকের দিক
স্থাপন করে গিয়েছেন। আমি আশা করি এবং বিশ্বাস করি প্রত্যেকটি মানুষ ওনার জন্য দোয়া করবেন। আমরা আগামী দিনে নিয়ম শৃঙ্খলা অনুযায়ী চলবো, যাতে করে হালুয়াঘাটের নিয়ম শৃঙ্খলা অনুযায়ী আমরা থাকতে পারি এবং আইন শৃঙ্খলা চলতে পারি, সেই আশা এবং এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আমাদের যে উনি স্যার, ওনাকে আমি আমার স্থানীয় বাংলা এবং ইমাম, এটা যেন এই